আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো চিকেন শর্মা। তো শর্মাটা আমি এর আগে একবার বানাইছিলাম, তারপরে আবারও আজকে বানাবো। তো আজকে আমাকে সকালবেলা আমার ম্যাডাম বলে গেছে যে শর্মা বানানোর জন্য। তো বিকালবেলা তো এখন দিন ছোট না, বেশি টাইম থাকে না, এজন্য সকালবেলায় বলে গেছে যাতে করে আমি অর্ধেক কাজগুলা দুপুরবেলায় গুছায় রাখতে পারি। তো আমি দুপুরে রান্নার সাথে বিকালের শর্মার জন্য মুরগি বের করে রাখছিলাম। আর আজকে আমি এখানে থাই পিসগুলা নিয়েছি 4 পিস, আর 2 পিস লেগ পিস ছিল। তো এগুলো আমি হাড়ের থেকে মাংসগুলো ছাড়াই নিচ্ছি। আর এই হাড়সহ কিন্তু চাইলে ফ্রাই করে ছুটায় ছুটে নিতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে এভাবে ভালো হবে, এই জন্য আমি এরকম করেই করতেছি। এই সপ্তাহটা ডিম খাইতে খাইতে চলে গেল। প্রতিদিন ডিম ডিম, একদিন ডিম সিদ্ধ, আরেকদিন ডিম ভাজি, আরেকদিন ডিম দিয়ে ওই ডোসার মতো বানাইয়া। তো এরকম প্রতিদিন এই সপ্তাহে খালি ডিম আর ডিম, মানে শুধু এই সপ্তাহ না, প্রতিটা দিনই একই সেম কাহিনী। তারপরে আমি বলছি কি যে প্রতিদিন মানুষ ডিম কিভাবে খায়? ডিম সপ্তাহে একদিন হয়তো বা মানুষ করে খাইতে পারে, 1 দিন 2 দিন। তাই বলে প্রতিদিন কিভাবে ডিম খায়? মনে করেন এত ডিম খাইতে পারে, খাসি খাসি ডিম আইনা ফ্রিজে রাইখা দেয়। তো আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বিকেলের খাবার পছন্দ না হইলে আমি খাই না, না খেয়ে ঘুমাই থাকি। তো ওদের এক খাবার অর্ডার দিলে প্রতিদিনই খাইতে পারবে, কিন্তু আমরা ওই রকম পারি না, এজন্য আমি মাঝে মাঝে মনে করেন যে খাই না। আবার যেদিন নিজের জন্য একটু আলাদা কিছু রান্না করি, ওই দিন দেখা যাচ্ছে যে ওরা যেটা মন চায় সেটাই খাক, কিন্তু আমি আমার খাবারটা খাই। তো অনেক দিন ধরে নিজের জন্য কিছু রান্না করা হয় না। পরে আমি যাই হোক বলার পরে এখন আজকে আমার ম্যাডাম ওই শর্মা বানাইতে বললো। তো এখানে আমি মুরগির মাংসগুলা সকালবেলায় কাইটা তারপর মশলা দিয়ে মাখাইয়া ফ্রিজের ভিতরে রেখে দিব, বিকালবেলা রান্না করব। আর আজকে যেহেতু শর্মা বানাবো, রুটি বানাইতে হবে, আবার শর্মার রুটি, তো সব কিছু করতে হবে, এই জন্য আমি আগে আগে রান্না করে আসতে হবে। আজকে আর ঘুমাইতে পারবো না বেশি টাইম, আজকে তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে এমনি দেখা যাচ্ছে দুপুর 3টা বাইজা জায়গা। ম্যাডামরা আসে 2টা বাজে খাওয়া দাওয়া করতে করতে ওদেরই দেখা যাচ্ছে যে 2টা 20 বাইজা জায়গা সময়। তো তারপরে আমি রান্নাঘরে আইসা সব কিছু গুছাইয়া তারপরে আমি রুমে যাই, খাবার খাই, তারপরে আমি ঘুমাই একটু। তো দেখা যাচ্ছে বিকালবেলা সময়, দিন ছোট হওয়ার কারণে বিকালবেলা হাতে বেশি সময় থাকে না। আপনাদের সাথে আমি সকালবেলার কাজগুলোই বেশি শেয়ার করে থাকি, সকাল থেকে দুপুর পর্যন্ত। বিকালের কাজগুলো আমার তেমন শেয়ার করা হয় না। তো একদিন শেয়ার করব ইনশাল্লাহ। বিকেলে যে রান্না বাড়া করি রাতের জন্য, তো আরও অন্যান্য কাজ আছে, সেগুলো শেয়ার করা হয় না। আর এখানে আমি শর্মা বানানোর জন্য মুরগির মাংসগুলো কাইটা নিয়েছি ছোটো করে, দেখছেন। এখানে আমি মশলা নিয়েছি, এখানে তান্দুরি মশলা, ধনিয়ার গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, লবণ, একটু তেল, তারপরে লেবুর রস, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে তারপর আমি এখন একটা মশলা বানাই নিব। বানাইয়া তারপরে মাংসগুলা দিয়া তারপর সুন্দর মতো মাখাইয়া নিব, মাখাইয়া তারপরে ফ্রিজে রাখা দিব। এই দুপুরবেলা অর্ধেক কাজ গুছাই রাখলাম, কেন জানেন? কারণ বিকালবেলা আমার একটু হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য দেখা যাচ্ছে দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়া করে ঘুমাইলে শরীরটা ছাইরা দেয়। তখন আর এই যে আইসা এত কাজকর্ম কইরা আবার সেই মাগরিবের আগে রান্না বাড়া কইরা রেডি করে রাখতে হবে। ওরা মাগরিবের নামাজ পড়েই ওরা খাবার খাওয়ার জন্য রান্নাঘরে খাবার নেওয়ার জন্য চলে আসে। তো মাগরিবের নামাজ এখন তো আজান দেয়া দেয় 6টা, সোয়া 6টার সময়। তো দেখা যাচ্ছে ওদের নামাজ পড়তে পড়তে 6:30 বাজে। তো 6:30 বাজে ওরা দেখা যাচ্ছে রাতের খাবার খাওয়ার জন্য রান্নাঘরে নিতে আসে খাবার। তো ওই সময় যদি খাবারটা রেডি না থাকে তাহলে নিজের কাছেও খারাপ লাগে যে ঘাড়ের উপরে এসে দাঁড়ায় থাকবো। এই জন্য আমি ওদেরকে বলছি যে ওরা যেহেতু মাংস পিঠা আর এই ধরনের খাবার যদি খায় তাহলে আমাকে সকালে বইলা রাখতে, আমি সকালবেলা অর্ধেক কাজ গুছাই রাখবো। যেমন রমজান মাসে আমি অনেক কাজ সকালবেলা গুছাই রাখতাম, বিকালবেলা আমার অত বেশি প্যারা হইতো না। তো একা একা কাজ করলে দেখা যাচ্ছে যে এটা রেখা ওইটা, ওইটা রেখা ওইটা, তারপরে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমাকে আজকে সকালবেলা বলে গেছে। মাংসগুলা মাখাইয়া ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বিকালবেলায় যে আমি রান্নাঘরে আসছি, আইসা তারপরে যে রান্না করতে বসছি, এটা কিন্তু বাটার। এখন আমি যাই রান্না করি না কেন সব কিছু বাটার দিয়ে রান্না করি। তেলটা এখন আর খায় না, ম্যাডাম বাটার কিনা নিয়ে আসে। তো এই যে বাটার দিয়ে দিলাম অল্প পরিমাণের। এখন একটু গরম হইলে আমি এখানে মাংসগুলা ছাইড়া দিব, আর এই মাংসগুলা একটু তেলের মধ্যে ভাইজা নিব। বেশি কটকটা করে ভাইজা নিব না, বেশি কটকটা করে
করে ভাজলে আবার দেখা যাচ্ছে যে পুইরা যাবে, নইলে আবার শক্ত হয়ে যাবে মাংস। তো মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় অতক্ষণ পর্যন্ত আমি রান্না করব। আচ্ছা, আজকে আরেকটা কথা ভুইলা গেছি, সেটা দেখা যাচ্ছে যে আমার মাংসটা হচ্ছে অনেক বেশি কালার দেখা যাচ্ছে। কালারটা কিন্তু হলুদের জন্য না, এটা হচ্ছে আমি একটু জাফরানের ফুড কালার দিছি, এজন্য যাতে করে মাংসের কালারটা একটু সুন্দর আসে। এভাবে মাংসটা ফ্রাই করলে শর্মার জন্য এই কালারটা দিলে মাংসের কালারটা সুন্দর আসে, আর শর্মা বানালে দেখতেও সুন্দর লাগে। তো আমি কিন্তু এখানে করছি, ময়দা আটা সেইনা রাখা দিছি রান্নাঘরে। আমি সর্বপ্রথম আইসাই আগে আটা সেইনা রাখছি, তারপরে যে মুরগিটা বসাই দিলাম। এখন মুরগিটা এদিক দিয়ে হইতে থাকবো আর ওই দিক দিয়ে আমি অন্যান্য কাজ করব। আজকে আমি রান্নাঘরে আসছি দুপুর 3:30টার সময়। দুপুরে গিয়া খাওয়া দাওয়া করে আধা ঘন্টার মতো রুমে রেস্ট নিছি, তারপরে রান্নাঘরে চলে আসছি। তো যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যে আলু চিপস আছে, তো আমার ম্যাডামের জামাই উনি আমাকে সকালবেলা 3টা মুরগি বাইর করে রাখছিলাম, 2টা মানে 1.5টা দুপুরে আর 1.5টা রাতের জন্য। তো আমাকে জিজ্ঞেস করতেছে কি এতগুলা মুরগি দিয়ে কি রান্না করবো। তখন আমি বলছি যে রাতের জন্য আর সকালের জন্য দুপুরের জন্য 2 বেলা আমি ম্যাডামে বলছে শর্মা বানানোর জন্য। তো এই জন্য আমি বের করছি, এখন অর্ধেক কাজ গুছাই রাখবো। তখন উনি বলতেছে, উনি আবার বাসায় খায় না তেমন, ম্যাডামের জামাই বাসায় খাবার খায় না, উনি রেস্টুরেন্ট থেকে প্রতিদিন খাবার কিনায় না, ওই উঠানে বসে বসে একাই খায়। তো এই জন্য উনি বলতেছে যে ঠিক আছে তাহলে আমার জন্য কিন্তু বানাইস বেশি করে। আমি বলছি আচ্ছা। তখন উনি বলতেছে যে আলুর যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আলু ভাজা ওইগুলা দেওয়ার জন্য স্যান্ডউইচের ভিতরে। তখন আমি বললাম যে ওই আলু নাই। তো বলতেছে আচ্ছা আমি এখন গিয়ে কিনাই না দিতাছি। পরে উনি বড় এক ব্যাগ আলুর যে কাটা আলু ওরকম কিনা নিয়ে আসছিল, তো বের করে রাখছি যাতে বরফটা ছুটে পরে তেলে ভাজা নিব। আর এখানে দেখেন আমি মাংসটা সুন্দর মতো ঢাইকা ঢাইকা রান্না করতেছিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর অনেক সুন্দর হইতেছিল, আস্তে আস্তে কালারটাও সুন্দর আসতেছিল। তারপরে যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, একদম পানি শুকায় গেছে। এখন নিচে যা দেখতে পারতেছেন এগুলো তেল আছে, তার মানে আমার হয়ে গেছে। আমি তো বেশি কটকটা করব না, বেশি ভাজলে আবার কটকটা হয়ে যাবে, ভাল লাগবে না, এই জন্য শক্ত হয়ে যাবে। আর ম্যাডামরা এত শক্ত জিনিস খাইতে পছন্দ করে না, হ্যাঁ দাঁতের সমস্যা সবার, পোলাপান থেকে শুরু করে ম্যাডামরা সবার দাঁতের সমস্যা, এরা শক্ত কোনো জিনিস খাইতে পারে না, এরা একদম মোমের মতো নরম জিনিস খাইতে পছন্দ করে। তারপরে যেখানে আমি রুটি বানিয়ে নিতেছিলাম, দেখেন রুটির আটাটা আমি ছেনে 1 ঘন্টার মতো রেখে দিছিলাম। আর দেখেন কত সুন্দর রুটিগুলো ফুলতেছে। তো এর আগে যে শর্মা বানাইছিলাম ওইটা রুটিটা অনেক বেশি বড় বানাইছিলাম, অনেক বড় বড় বানাইছিলাম শর্মা। এবার একটু ছোট সাইজ করতেছি, বেশি বড় বানালে ভাল লাগে না। তো এই যে দেখেন রুটিটা ভাইজা নিছি। তা যখন শর্মা বানাবো তখন আমি আবার ওই যে স্যান্ডউইচ মেকারে বানাবো, তো ওইখানে দিলে কালারটা আরো সুন্দর আসবে। তো এখানে যে রুটি ভাইজা নিতাছি সুন্দর মতো, দেখেন কত সুন্দর করে ফুলে। আসলে আটা যদি সেনা ভালো হয় তাহলে রুটি কিন্তু এমনিতেই সুন্দর করে ফুলবে, অনেক সুন্দর ফ্লাফি হবে রুটি। আর শর্মার রুটিটা ফুললে ভালো হবে। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে ওই রুটির ভিতর দিয়েও আপনারা মাংস আর আলু ভরে স্যান্ডউইচ বানানো যাবে। তো আমি আর ওইরকম করি না, আমি একটা রুটির ভিতরেই ওরকম সব কিছু দিয়ে সাজাইয়া তারপরে হচ্ছে আমি স্যান্ডউইচ মেকারে দিয়েছি। বাকি প্রসেসগুলো আমি ভিডিওতে একটু একটু শেয়ার করব। তো আমি হচ্ছে অত বেশি শেয়ার করতে পারি নাই। রান্নাঘরে হচ্ছে ম্যাডামের মেয়ে চলে আসছিল, আইসা ওর দাঁড়ায় রয়েছে খাবার নেওয়ার জন্য, এই জন্য আর স্যান্ডউইচ অত বেশি শেয়ার করি নাই। একটা স্যান্ডউইচ শেয়ার করছি শুধু ম্যাডামেরটা, ম্যাডাম একটা খাবে বলছে, 2টা খাবে না। ম্যাডাম আর ম্যাডামের ছোট মেয়ে একটা খাবে, আর ওরা বাকিগুলা ফয়সাল ওর 2 বোন 2টা খাবে। আর আমিও একটা খাইছি, আমিও আমার জন্য একটা বানাইছি। আর আমার ম্যাডামের হাজব্যান্ড ওনার জন্য বানাইছি 3টা। উনি আমাকে বারবার বলে গেছে যে আমার জন্য কিন্তু বেশি করে বানাবি। তো বেশি বলতে আর কতগুলা 4-5টা তো আর খাওয়া সম্ভব না একজন মানুষের, এই জন্য আমি ওনার জন্য 3টা বানাইছিলাম। তো এই দেখেন রুটিগুলো কত সুন্দর মতো ফুলছে মাশাআল্লাহ। আর এই যে কালারটা দেখছেন, অনেকে বলবেন যে রুটি পুইরা গেছে, আসলে রুটি পুড়ে নাই, ওরা এমনিই খায়। ওরা এই যে ভাজা ভাজা এরকম মশমশা রুটি খাইতে পছন্দ করে, লাল লাল করে ভাজা। তো এটা কিন্তু পুড়ে নাই, ঠিক আছে। আমাদের দেশে সাদা সাদা রুটি ভাজা আমরা খাই, কিন্তু ওরা এরকম লাল লাল করে রুটি ভাজা বেশি পছন্দ করে। এই জন্য আমি এরকম ওরা যেভাবে পছন্দ করে ওইভাবে আমি করি। তো এইখানে দেখেন ফয়সাল, আমি তো রান্নাঘরে যখন রান্না করতেছি তখন থেকে ও আইসা এত খুশি হইছে আমাকে এই শর্মা বানাইতে দেখা,
মানে যেদিন আমি একটু রান্নাঘরে আগে আসি তো ওই দিনই ও বেশি খুশি হয়, মনে করে যে তো আজকে আমি ভালো কিছু রান্না করবো। তখন ও তো যেহেতু খাবার পছন্দ করে তো অনেক বেশি খুশি হয়। দেখেন হাত পাও লড়াই চাড়াই লাফাইতেছিল আমার রান্নাঘরে আইসা রান্না দেখে। আর তো এই যে আলু যে ভাজতেছি, তেলের মধ্যে কিন্তু আলু ভাজতেছি, তো ওইটা দেখে আরও বেশি খুশি হয়েছিল, কারণ ওই এই আলু ভাজাটা অনেক বেশি পছন্দ করে ফয়সাল। ওরে যদি বড় একটা প্লেটে জাতা ভাইজা দেন ও এক বহায় খায়া উঠতে পারবো, এরকম অবস্থা। তো এই জন্য আলু ভাজা দেখে আরও বেশি খুশি হইতেছিল। আর আমি ভাবলাম যে একটু ফয়সালরে আপনাদের সাথে শেয়ার করি। আজকের বিকালটা তো যেহেতু বিকেলবেলা তেমন ভিডিও শেয়ার করা হয় না, তো ফয়সালকে আর দেখানো হয় না বিকেলে ফয়সাল কি করে। বিকেলে ওই যে এরকম সকালে আপনারা যেমন দেখেন আমার পাশে দাঁড়ায় থাকে সারাক্ষণ রান্নাঘরে, ওই বিকেলে ওই রকম আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো অতক্ষণ ও রান্নাঘরেই থাকবে। আমি যদি রান্নাঘরে কাজ শেষ করে ওই আয়রন করার রুমে আয়রন করতে যাই, ও তখন গিয়া ওই আয়রন করার রুমের সামনে গিয়ে বসে থাকে। যতক্ষণ আমি যেখানে যেখানে যাবো ও সেখানে সেখানে যাইবো, মানে আমার পাহারাদার, এটা আমারে পাহারা দেয়। আসলে ওরা আমি আদর করি তো খাবার টাবার দেই, ও অনেক বেশি পছন্দ করে আমার এই জন্য। আর এইখানে দেখেন সস, এটা হচ্ছে ম্যাঙ্গো সস, এটা অনেক মজার আছে। আর এটাও হচ্ছে একটা সস, এটাও অনেক মজা। তো এই সস ম্যাডামে দিব না, ম্যাডামে ঝাল তো ম্যাডামে এই সস দিতে না করছে, শুধু আমি বের করছি আমার জন্য, আমি এই সস দিয়ে খাবো। এই সস দিয়ে আমার কাছে খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আলুগুলা ভাজতেছিলাম আর ফয়সাল দেখেন এখন কোথায় উঠা বসছে। ওরে আমি বলছিলাম নিচে বসতে, ও নিচে বসবো না, ওই উপরে বৈশা বৈশা দেখবো আমাকে, এরকম আমি আলু ভাজতেছি ও দেখবো। তারপরে আমি আলু ভাইজা ওরে দিয়েছিলাম। অবশ্য আমি যখন যেটা বানাই রান্না করি ওরে কিন্তু সাথে করে দেই, আমি ওরে ছাড়া কিন্তু আমি কোনো জিনিস রাইখা দেই না, কারণ ও যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকে রান্না করা অবস্থায়, তাহলে কি কয় ও যেহেতু খাবারের পাগল, ওর আত্মাটা কিন্তু খাবারের মধ্যে চলে যায়, তো সেহেতু ওরে আগে দেওয়া উচিত, তাই না? তো আমি সব সময় ফয়সালরে আগে দেই, আগে দিয়া ওরে দিয়ে বনি করি খাবার। তারপরে এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি আলু, অনেকগুলো আলু ভাজছি, কারণ বেশি করে ওরা সবাই আলু ভাজা পছন্দ করে, এর জন্য বেশি করেই ভাজছি। আর ম্যাডামের জামাই তো মনে করেন যে আমাকে বইলা গেছে বেশি করে ওনার জন্য বানাইতে, এর জন্য আরও বেশি করে দিছি, যাতে করে বেশি করে উনি হচ্ছে খাইতে পারে এই জন্য। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, কালারটাও দেখেন অনেক সুন্দর আসছে। বেশি লাল করব না, বেশি লাল করলে আবার একবারে আলু শক্ত হয়ে যাবে, এরকম কালারটাই সুন্দর। ওই দেখেন নিচে একটা আলু পড়ে গেছে, ও হচ্ছে নিচের থেকে উঠায় নিল, আমি আবার ক্যামেরা ধরছি, ও আবার হাসতেছে, ঠিক আছে। তো নিচে পরিষ্কারই আছে, এজন্য আর কিছু বললাম না। ও কোনো জিনিস ফালায় না, ময়লার বক্সে যদি একটা খাবার ফালায় ও কি করে, আমরা যদি না থাকি ও এখান থেকে ওই ময়লার খাবার উঠায় নিয়ে খায় ফেলে। তো এরকম এই জন্য ময়লা যে আমরা খাওয়া দাওয়া করে যে খাবারগুলো থাকে ফালাই দেই, বাইরে ছাগলকে বিড়ালকে দেই, তো এই খাবারগুলা ও কি করে যদি সামনে পায় তাহলে ও খায়া ফেলে। এই জন্য আমি কি করি ময়লার ওই খাবার মানে জুঠা খাবারের বক্সটা আমি ওই রান্নাঘরে যে বক্স আছে দরজা সিস্টেম কাবার্ড বলে, ওইটার ভিতরে আমি দেই, যাতে করে ওই আর ওইটার থেকে বাইর করতে পারে, নাহলে ও ময়লার থেকে খাবার উঠায় ও খায়, এরকম ও তো বুঝে না। তারপরে এই যে দেখেন আমি স্যান্ডউইচ বানাচ্ছি ম্যাডামের জন্য, এটা নিচে আলু দিলাম ভাজা আর উপরে এই যে মুরগির মাংসগুলা দিয়েছি। যেহেতু ম্যাডামে একটা স্যান্ডউইচ খাবে তো ম্যাডামের জন্য আমি অনেক বেশি মুরগির মাংস ভিতরে দিয়া তারপরে বানাইছি, যাতে করে একটা স্যান্ডউইচ ম্যাডামের হয়ে যাবে রাতে। ম্যাডামে এখন একটা স্যান্ডউইচ খায় রাতে, আগে 2টা করে খাইতো, এখন একটা করে খায়। তো আমার ম্যাডামের বাচ্চা হবে, ম্যাডামে হচ্ছে করছে, মানে কি হবে ছেলে না মেয়ে হবে এটা পরীক্ষা করছে, এটা কি হবে এটা আমি শুনেছি। তো আপনাদের সাথে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওর মাধ্যমে যে আমার ম্যাডামের ছেলে হবে না মেয়ে হবে, তো ইনশাল্লাহ শেয়ার করব। তারপরে এই যে দেখেন স্যান্ডউইচ মেকারে দিলাম, দিয়া তারপরে এই যে একটু চাপ দিলাম, এই যে হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে কালারটা দেখছেন, এই কালারই ওরা খাবে। আমাকে আইসা ম্যাডামের মেয়ে বইলা গেছে যে এরকম লাল লাল কইরা করতে, যাতে করে সাদা সাদা না থাকে। তো আগে রুটি একটু মচমচে করে ভাবছিলাম আর কি, তারপরে স্যান্ডউইচ মেকারে দেওয়ার পর আর একটু কালার আসছে, সুন্দর হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।